বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং টাকার মান মনে হয় পৃথিবীর সমস্ত যুদ্ধ বাংলাদেশেই হয়েছে। কথাটা শুনে কেউ খারাপ কিছু মনে করবেন না। তার কারণ হচ্ছে মাত্র 2 দিনের ভিতরে কিন্তু টাকার রেট বৃদ্ধি, অর্থাৎ যে 1 ইউরোতে 142 ছিল সেটা কিন্তু আজকে 43, অর্থাৎ হয়তো বা আরও বেশি ছাড়াবে। তো যাই হোক 2023-24 কি অবস্থা ভাই? এই তো ভাই, ভালো আছেন? এই তো কোথায় ভিডিও বানাও? হ্যাঁ ভাই ভিডিও বানাচ্ছি। কেমন আছেন? কোথায় গেছিলেন? তাই নাকি? বার্গার আজকে তো ছুটির দিন, তাই না? এই যে ভাই কিন্তু 10 বছর যাবত ইতালিতে, এখন কিন্তু সাকসেস 10 বছর, আমার থেকে অনেক অনেক সিনিয়র। ওকে ভাই, দেখা হবে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আপনাকে প্রবাসে আসা ছাড়া আর কোনো অপশন আমি দেখি না, এটা সিরিয়াসলি। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, কয় টাকা ইনকাম করবেন? 15,000 20,000 সর্বোচ্চ একটা চাকরিতে, এবারে 25-30 হাজার টাকা দামের, এর থেকে বেশি বেতনে কিন্তু কেউ চাকরি দেয় না। তবে বর্তমান যে টাকার পরিস্থিতি, তাতে নিত্য নতুন সমস্ত প্রকার যে সমস্ত দাম বৃদ্ধি হচ্ছে, তাতে কিন্তু সত্যি আসলে সবাই অসহায়। তো যাই হোক, আজকে আমি 2023, 24 এবং 25 নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিব। তো হঠাৎ করে এই কথাটা না বললেই হচ্ছিল না। তার কারণ হচ্ছে এখন পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু ঘোলাটে হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু প্রবাসের দিকে বেশি ছুটছে, অর্থাৎ বাংলাদেশের থেকে এখন প্রবাসী ইনকাম সোর্স বেশি, কারণ টাকার মান আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য আসলে সত্যি খুবই খারাপ একটা অবস্থা বা আমি বিষয় বলবো। তো যাই হোক, 2023, 24 এবং 25 সালে যারা আবেদন করেছিলেন নুলাস্তার ভিএফএস গ্লোবালে, আপনারা জমা করার পরও কোনো আপডেট পাননি, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। প্রথমে বলে দিই যে আমার একজন বাড়ির পাশে ছোট ভাই আছে, সে আবেদন করেছিল 2023 সালে, নুলাস্তা পর্যন্ত পেয়েছিল, কিন্তু ভিএফএস গ্লোবালে আজ পর্যন্ত তাকে রিজেক্ট ঘোষণা করেনি, এমনকি ডাকেও নি। কিন্তু তার যে আরেকটা খুব সম্ভবত ফ্রেন্ড আছে, সেও কিন্তু একই সময় 2023 সালে নুলাস্তা জমা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে তাকে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি আসুন, সাক্ষাৎ করুন। তো এখন আমাকে বলার পর প্রাথমিক অবস্থায় আমি এটা বিলিভ করিনি যে এটা হইতেও পারে, নাও পারে, কারণ 2023 সালে কিন্তু জমা দেওয়া, বিষয়টি বুঝতে হবে যে 2023 সালে জমা দেওয়া, এখন চলতেছে 2025, সেই 2 বছর পর, মাঝখানে হয়তো বা 2 বছর প্লাস সামথিং বা 3 বছরের কাছাকাছি এইরকম একটা টাইমে তাকে কিন্তু ভিএফএস গ্লোবাল ইনভাইট করেছে যে ভাই আপনি আসেন। তো যদিও আমি পরবর্তীতে আর তার সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি, তার কারণ হচ্ছে এটা আসলে ভেরিফাইড করা উচিত ছিল, যে আসলেও সে আমাকে বারবার বলেছে যে না ভাইয়া ঠিক আছে, অবশ্যই তাকে মেইল করেছে, এটা 100% শিওর। তো তাহলে পরে এখানে মিথ্যা হওয়ার কিছু নাই যে 2023 সালে যারা ভিএফএস গ্লোবালে আপডেটেড অপেক্ষায় আছেন যে জমা দিয়েছেন, অথচ এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই, আমি তাদেরকে বলবো যে আমার যতটুকু মনে হয় যদি এমনটা হয়ে থাকে, তার কারণ হচ্ছে 2023 সালে জমা দেওয়া, 2024-25, কারণ ইতালিতে সরকারের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, বা ভিএফএস গ্লোবালেরও কিন্তু একটা নিয়ম বা আইন আছে, আপনারা যেটাই বলেন না কেন, যে একটা নুলাস্তার মেয়াদ শেষ হয়ে গেলে পারে সেটা কিন্তু রিকর্ডসও করতে হয় শুধুমাত্র ইতালিয়ান মালিক দিয়ে। এটা হচ্ছে 2024 এবং 25 থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়। খুব সম্ভবত 2025-এ এখন পর্যন্ত এমন কোনো রেজাল্ট আসেনি, তবে 2024-এ এই ঘোষণাটা ছিল যে যদি নুলাস্তার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনাকে রিকর্ডসও করা লাগবে, সেটা হচ্ছে ইতালিয়ান মালিকের মাধ্যমে। অর্থাৎ ভিএফএস গ্লোবালে পরে থেকে দেখা যাচ্ছে অনেকের অ্যাপয়েন্টমেন্ট মেয়াদ শেষ করে দেওয়ার পরে, নুলাস্তার মেয়াদ শেষ করে দিয়ে তারপর ডাকছে যে ভাইয়া আপনার মেয়াদ শেষ, দয়া করে আবার রিকর্ডসও করুন, না হলে এবার আর সম্ভব না। তো এই সমস্ত ছবিতে যারা আছেন ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরেও যে নুলাস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যে কাহিনীটা হয়েছে যে 2023 সালে আবেদন করেছিল, নুলাস্তা বের হয়েছে, ভিএফএস গ্লোবালে জমা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট ছিল না, এখন রেজাল্ট হয়েছে। 23 সালে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না যে রিকর্ডসও করা লাগবে, কিন্তু 24 সালে কিন্তু এই নিয়মটা 100% ইতালিয়ান গভর্নমেন্ট বলেন বা নুলাস্তা বিশেষজ্ঞ যেই বলেন না কেন, এটা কিন্তু বলে দিয়েছে যে আপনার যদি নুলাস্তার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনাকে রিকর্ডসও করা লাগবে। এবং অন্য একটা বিবৃতিতে এটাও বলা হয়েছিল যে নুলাস্তার যদি মেয়াদ শেষ হয়ে যায় ভিএফএস গ্লোবাল জমা দেওয়ার পরও সেখান থেকে মেয়াদ স্থগিত করা হবে, অর্থাৎ আপনি জমা দিয়েছেন অথচ সময়ের ভিতরে আপনার ডাকেনি, তারপরও কিন্তু সেই মেয়াদটা স্থগিত করা হবে আপনি যেদিন থেকে মেইল করেছেন। আসলে এক একটা সময় এক একটা বার্তা পাওয়া যায়, তবে সব থেকে বড় কথা হচ্ছে যদি কারণ নুলাস্তার মেয়াদ এক্সপায়ার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি 100% আপনার ইতালিয়ান মালিককে দিয়ে লয়ারের মাধ্যমে বা পেরকুত্রা থেকে কিন্তু সেটা আপনি সহজেই রিকর্ডসও করে নিতে পারেন, এবং তাতে কোনো অসুবিধা হবে না আমি মনে করি ইতালিতে আসার জন্য। তো যাই হোক, এবার বলি যে 2025 সাল এবং 24 সাল, তো 2023 সালে নুলাস্তার কথা শুনলেন, 2024 সাল এবং 25 সাল অবশ্যই আস্তে আস্তে 2-1টা করে বের হচ্ছে, কারণ 2025 সালের অবস্থা আমি আগেই বলেছি বা এখনও বলছি যে এতটা কিন্তু বেশি ভালো না, তার কারণ হচ্ছে নুলাস্তার গতি খুবই ধীর গতি,
তার কারণ হচ্ছে আগে যারা অ্যাপ্লাই করতো তারা হচ্ছে অধিকাংশই মালিক কোনো সময় ভেরিফাইড ছিল না, কিন্তু 2025 সালে কিন্তু মালিক ভেরিফাইড ছাড়া কখনোই নুলাস্তা বের করতে দিচ্ছে না। বিএফএস গ্লোবাল থেকে বলেন, নুলাস্তা ভেরিফাইড বলেন, বা ইতালিয়ান গভর্নমেন্ট থেকে নুলাস্তা বের করা, সেটা কিন্তু এত দ্রুত আর দিচ্ছে না, অর্থাৎ খুব সিকিউরভাবে আস্তে আস্তে দিচ্ছে। তো এখন পর্যন্ত যারা 2023, 24 এবং 25 সালে আবেদন করেছেন তাদেরকে অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, বিএফএস গ্লোবালে যারা অলরেডি জমা দিয়েছেন তাদের জন্য প্রত্যেকের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।